সুওমেনলিনা হলো হেলসিঙ্কির উপকূলে অবস্থিত একটি সমুদ্র দুর্গ, যেটি নির্মিত হয়েছিল 1748 সালে এবং এটি মূলত নির্মিত হয়েছিল সুইডিশদের দ্বারা রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য। আরও বলে রাখি, এটি ইউনেস্কো ঘোষিত একটি ঐতিহ্যবাহী স্থান। দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা একটি টানেল, যেটা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল নিজেদের প্রতিরক্ষার জন্য। এখন ভিতরে কাজ চলমান, তাই আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, মানে সংস্কার কাজ চলমান। তো আপনাদেরকে যদি একটু বাইরের ভিউটা দেখাই, এগুলো হচ্ছে টানেলের দরজা, ভিতরে এগুলো দিয়ে ভিতরে যাওয়া যায়। ভিতরে গেলে আরও অনেকগুলো লুপ আছে, তো আমি বেশি দূরে যাবো না, জাস্ট আপনাদেরকে একটু দেখাবো। ভিতরে ডানে বামে দুই দিকেই আসলে টানেল ছাড়াও এই সুওমেনলিনা জায়গাটিতে কামান আছে, কামান দেখতে পাচ্ছেন আপনারা। এবং এছাড়াও এখানে অনেক বড় একটি চার্চ আছে, সাবমেরিন আছে। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি একটি সাবমেরিন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হতো। এবং এটিতে প্রবেশ করতে, আপনি যদি ভিজিট করতে চান, তাহলে আপনাকে আলাদা করে টিকিট করতে হবে। আমি ভিতরে যাচ্ছি না, ভিতরে গেলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম যে কীভাবে নাবিকরা বসে এটি পরিচালনা, অনেক বড় একটা জায়গা, একদিনে আসলে কোনোভাবেই সম্ভব না, এতটা এনার্জিও পাচ্ছি না। আপনাদেরকে সুন্দর একটা মনোরম পরিবেশ দেখাই, সমুদ্র। এখানে আসলে সমুদ্র দেখে আপনাদের মন আসলে ভরে যাবে। তো আপনারা যারা হেলসিঙ্কিতে থাকেন বা হেলসিঙ্কির আশেপাশে থাকেন, তাদেরকে এখানে আসার জন্য কিছু ডিরেকশন দিই। আপনাদের এখানে আসার জন্য আলাদাভাবে টিকিট করতে হবে না, আপনাদের শুধুমাত্র এবি জোনের টিকিট থাকলেই হবে। এ জোনের টিকিট থাকলে হবে। আপনারা মার্কেট স্কোয়ার থেকে সরাসরি শিপে করে এখানে চলে আসতে পারবেন, এসে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিটের মতো সময় লাগে। সো বেটার হয় যদি আপনারা এখানে কোনো খাবার নিয়ে আসেন, তাহলে হয়তো একটু ঘুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে ধীরে সুস্থে ঘুরে দেখে আপনারা যেতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, বেশি কথা বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।